সে জাম গাছের মগডালে উঠে যায় নিচ থেকে প্রায় 40 ফুট উপরে। হঠাৎ করে পা পিছলে সে জাম গাছ থেকে পড়ে যায় বাড়ির বারান্দার টিনের চালে এবং সেখান থেকে মাটিতে পড়ে সে রক্তাক্তভাবে আহত হয় কুদরতুল্লাহ। সাথে সাথে তাকে আত্মীয় স্বজনরা সেখান থেকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তী তারা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের প্রাথমিক যে আমরা যেটা বলি সেটা করে লাশ কানাইঘাট থানায় নিয়ে আসা। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখেছেন যে আমরা যখন লাইভে আসছিলাম, পরবর্তীতে তার পরিবারের যে নিহতের যে পরিবার, তার আত্মীয় স্বজনের এই যে মর্মান্তিক যে মৃত্যু, যে গাছ থেকে পড়ে জাম পাড়তে গিয়ে পা পিছতে, আজকে জানেন যে সকাল থেকে হালকা বৃষ্টি দিচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু কুদরতুল্লাহ গাছে জাম পাড়তে পড়েছিল এবং গাছের উপর থেকে পড়ে সে কিন্তু তার মর্মান্তিক মৃত্যু হয়। তো এখন এই ঘটনাটি পরে কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম তিনি ঘটনাস্থলে যান এবং এসে তাদের আত্মীয় স্বজন বলছেন যে তারা এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং এই ধরনের কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে কানাইঘাট থানা পুলিশের সাথে কথা বলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম সহ যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, তারা কথা বলেন যাতে এই লাশের কোনো ধরনের পুষ্পনম ছাড়াই তারা লাশটি পরিবারের সদস্যরা নিয়ে যেতে পারেন এবং দাফন করতে পারেন। তো তারা এই বিষয়ে কথা বলেন কানাইঘাট থানা প্রশাসন অফিসার ইনচার্জের সাথে এবং অন্যান্য যত জায়গায় কথা বলার কথা আমরা জানতে পারি যে ওনারা সেই জায়গায় কথা বলেছেন। পরবর্তীতে তার লাশটি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু কানাইঘাট থানা পুলিশ তার পরিবারের হেফাজতে কিন্তু দিয়েছে এবং পুষ্পনম ছাড়াই কিন্তু কুদরতুল্লাহ লাশ দাফন হবে। এই যে মর্মান্তিক যে ঘটনাটি তার যা কুদরতুল্লাহ পরিবারের সদস্যরা আছেন এই তারা একেবারে মুমূর্ষ, তারা কান্নায় ভেঙে পড়েছে। এই ঘটনার পর থেকে আমরা দেখি যে কুদরতুল্লাহর চাচাতো ভাই কানাইঘাট মহিলা কলেজের প্রভাষক জনাব আব্দুল করিম, তিনি ছিলেন কানাইঘাট থানায় এবং সার্বিক বিষয় তদারকি করেন। কানাইঘাট থানায় একটি পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ নিয়ে যাওয়া হয়েছে কুদরতুল্লাহর বাড়িতে, হয়তো পরে তার লাশ কিন্তু দাফন করা হবে। তো এই যে মৌসুমে আমরা দেখেছি বিভিন্ন সময়, এখন তো আমের মৌসুম, কাঁঠালের মৌসুম, জামের মৌসুম, অনেক সময় অসাধারণবশত আমরা দেখি যে বাড়ির ছোট্ট ছেলে অথবা সবার গুজরে গাছে উঠে আম পাড়তে যায়, কাঁঠাল পাড়তে যায় এবং জাম পাড়তে যায়, গিয়ে অনেক সময় আমরা দেখি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, গাছ থেকে পড়ে অনেকে কিন্তু আহত হন, আবার কি মাঝে মধ্যে মৃত্যুর যে ঘটনা ঘটে। আজকে যে মৃত্যু হয়েছে কুদরতুল্লাহ 19 বছরের একজন তরুণ, সে জাম পাড়তে গিয়েছিল কিন্তু তার জাম পাড়া হয়নি এবং সে গাছের মগডাল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তার মুখ দিয়ে এবং কান দিয়ে আমরা দেখছিলাম তার রক্ত বের হচ্ছিল, সাথে সাথে তার কিন্তু মৃত্যু, তার ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা দর্শকদেরকে বলবো যে আপনাদের পরিবারে যারা ছেলেরা আছেন তাদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন আম গাছ এবং জাম গাছ এই মৌসুমে কাঁঠাল গাছের যেন অসাধারণ না উঠে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত যেন দুর্ঘটনা না ঘটে। আর শুরু থেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা জানতে পেরেছি যে আবদুল্লাহ খালিক মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ কয়েক বছর আগে মারা গেছেন। তার ছোট্ট ছেলে কুদরতুল্লাহ সে একজন বেকার এবং আজকে কিন্তু সে মারা গেছে। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর আমরা দেখেছি যে তার বাড়িতে অনেকে ভিড় করেছেন এবং কানাইঘাট থানা যখন তার লাশ নিয়ে আসা উপজেলা হাসপাতাল থেকে আমরা দেখেছি অনেকে এখানে এসেছেন, তাদের আত্মীয়স্বজনকে সান্ত্বনা দিচ্ছেন। তো আজকে এই যে ঘটনাটি ঘটছে, আমরা জানানোর চেষ্টা করেছি যে জাম পাড়তে গিয়ে যে কুদরতুল্লাহ নামে এক তরুণের যে মৃত্যু হয়েছে, আমরা এ ধরনের মৃত্যু আমরা চাই না। আমরা সবাইকে আমরা বলবো যে আপনারা সাবধান থাকবেন, যেহেতু এই মৌসুমে আমরা আম পাড়ে, কাঁঠাল পাড়ে আমরা জাম গাছে উঠি, আমরা যেন অপরিপক্ক কাউকে যেন সব কাজে যেন আমরা ব্যবহার না করি। আর লাশ নেওয়া যাওয়ার জন্য দাফন হবে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব।